অভিযোগ বন্ধুই ধর্ষক। যে বন্ধুকে নিয়ে বেরিয়েছিলেন ওই নির্যাতিতা ওড়িশার বালেশ্বরের বাসিন্দা, সেই বন্ধুই ধর্ষক। 20 দিনের মাথায় চার্জশিট। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, দেখো, একেবারেই কিন্তু দুর্গাপুরের গণধর্ষণের কাণ্ডে কিন্তু 20 দিনের মাথায় আজকে চার্জশিট জমা পড়লো আসানসোল দুর্গাপুর পুলিশের তরফ থেকে। এবং নির্যাতিতার যে সহপাঠী অর্থাৎ ওয়াসিয়া আলী, তার বিরুদ্ধে শুধু ধর্ষণের মামলা রয়েছে, পাশাপাশি অপু বাউরি, শেখ নাসিরুদ্দিন ও শেখ ফিরদৌস, এদের বিরুদ্ধে গণধর্ষণ, তোলাবাজি ও ডাকাতির মামলা। এবং বাকি যে দুজন রয়েছে অর্থাৎ শেখ রিয়াজউদ্দিন ও শফিক শেখ, তাদের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। যদি এই গোটা ঘটনায় কিন্তু 6 জন মোট গ্রেপ্তার হয়েছিল এবং তাদের আগামীকাল আবার তাদের কোর্টে তোলা হবে। এবং এই গোটা ঘটনায় কিন্তু 20 দিনের মাথায় অর্থাৎ চার্জশিট জমা পড়লো এবং 2 মাসের মধ্যে ট্রায়াল শেষ হয়ে বিচার প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু নিষ্পত্তি হবে বলে আশাবাদী স্পেশাল সিপি বিভাস চট্টোপাধ্যায় তিনি জানান। এই ঘটনায় যথেষ্ট গরম হয়েছিল রাজনীতি। কথা বলবো আরো একবার অর্পণ, তোমার সঙ্গে জানতে চাইবো যে কি ঘটনা ঘটেছিল একবার মনে করিয়ে দেওয়ার জন্য দর্শকদের, এবং টিআই প্যারেডে এই নির্যাতিতা কাকে চিহ্নিত করেছিলেন? দেখো, এই গণধর্ষণের মামলায় কিন্তু টিআই প্যারেড যখন হয় তখন কিন্তু তার সহপাঠী তো প্রথম থেকেই পুলিশের একেবারে নজরবন্দি ছিল এবং সন্দেহ তালিকাতেই ছিল প্রথম থেকেই। তারপর যে বাকি আরো 5 জনের নাম উঠেছিল তাদের মধ্যে শেখ ফিরদৌস, তাকেই কিন্তু চিহ্নিতকরণ করে ট্রায়ালের সময়। এবং বাকি যে আরো 3 জন রয়েছে অপু বাউরি এবং নাসিরুদ্দিন, তারাও কিন্তু সাথে ছিল। এবং বাকি যে 2 জন তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে গেছিল এবং তাদের বিরুদ্ধে শুধুমাত্র ছিনতাই ডাকাতির মামলা রয়েছে। এবং এই গোটা ঘটনায় কিন্তু পুলিশ 6 জনকে গ্রেপ্তার করেছিল এই ঘটনায়। এবং তার যে সহপাঠী বন্ধু এবং ফিরদৌস, তাদের বিরুদ্ধে মূলত অভিযোগ রয়েছে এবং ধর্ষণের মামলা। এবং বাকি যে 3 জন অর্থাৎ রয়েছে অপু বাউরি, শেখ নাসিরুদ্দিন ও শেখ ফিরদৌস, এদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা। এবং এই গোটা ঘটনায় কিন্তু 20 দিনের মাথায় অবশ্যই কিন্তু চার্জশিট জমা পড়লো পুলিশের তরফ থেকে। ধন্যবাদ। বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় কি বলছেন দেখুন। আমাদের এই মামলাতে আজকে চার্জশিট জমা হলো। আপনারা জানেন যে 10 তারিখের ইনসিডেন্ট, আজকে আমাদের চার্জশিট জমা পড়ে গেল 30 তারিখের মধ্যে, অর্থাৎ 20 দিনের মধ্যে। তো আমাদের এই কেসে যে সেকশনে চার্জশিট জমা পড়লো সেটা হলো সেকশন 70 সাবসেকশন 1, মানে গ্যাং রেপ, সেকশন 74, 76, 78, 75, 79, অর্থাৎ আউটরেজ টু দ্য মডেস্টি বা ক্রাইম এগেনস্ট উমেনের যে কটা সেকশন রয়েছে সেগুলো সব। এর সাথে আমাদের এক্সটর্শন, ডাকাতি এবং আরও যে সমস্ত সেকশনে চার্জশিট, ক্রিমিনাল ইন্টিমিডেশনস, একে রেস্ট্রেন করে ক্রাইম করা, এইরকম আমাদের বিভিন্ন সেকশনে চার্জশিট জমা পড়েছে, ক্রিমিনাল কনস্পিরেসি ইত্যাদি ইত্যাদি। তো আজকে আমাদের চার্জশিট জমা পড়লো। আমরা প্রেয়ার করেছি স্টেটের তরফে যে যাতে কাস্টডি ট্রায়াল হয়, মানে খুব তাড়াতাড়ি ট্রায়ালটা শুরু হয় এবং শেষ হয়। ওই নির্যাতিত সহপাঠী, তাকে কি সেকশন দেওয়া হয়েছে? তাকে রেপের কেসে তার এগেন্সে সেকশন আমাদের 64 সাবসেকশন 1 এসছে, যা আমরা ইনগ্রিডিয়েন্ট পেয়েছি। এবার ট্রায়াল হোক, এগুলো সব প্রাইমা বেশি, এভিডেন্স না আসা পর্যন্ত বলা মুশকিল, তবে দেখা যাক এভিডেন্সে কি আছে। পরে যারা 2 জন এসেছিল ঘটনাস্থলে, তাদের কি শুধু এক্সটর্শন দেওয়া হয়েছে? তাদের যেহেতু তারা মোবাইল ছিনতাই করে নিয়ে গেছিলো এবং মেয়েটার কাছ থেকে টাকা যে 200 টাকাটা ছিল সেটাও নিয়ে গেছিলো, যা প্রাইমা ফেসি এভিডেন্স এসছে প্রাথমিকভাবে, তাতে এদের এগেনস্টে ডাকাতি সেকশন, এক্সটর্শন এগুলো এসছে। ফিরদৌস অ্যান্ড আদার্স যারা ওখানে দাঁড়িয়ে পাহাড়ে ছিল বা ওই কাজে তাদের হেল্প করছিল, তারা সকলেই গ্যাং রেপ সেকশন 70 সাবসেকশন 1 তাদের এগেনস্টে চার্জ জানা।